নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল CFK লাফটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। তো আজকে যে রিডিংস করব, আপনি যাকে খুব মিস করছেন, যার জন্য অনেক চেষ্টা করেছেন তাকে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ফেড আপ জাস্ট আপনি কোনো মতেই চেষ্টা করেও পারছেন না। সমস্ত কিছু ইউনিভার্স ডিভাইনের কাছে আপনি স্যালেন্ডার করে দিয়েছেন। তো সেই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবছে সেটা আজকে রিডিংস করব। আর দেখে নেব আপনি এই মুহূর্তে কেমন আছেন, আপনার পরিস্থিতি কী আছে, আপনার এনার্জি দেখব। সেটা ওভারঅল এনার্জি, কেরিয়ার হতে পারে, রিলেশনশিপও হতে পারে। তো ভিডিওটি কন্টিনিউ করুন, লাস্ট পর্যন্ত দেখবেন। যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করবেন, কারণ যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো অলরেডি আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে উঠেছেন। তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। এই ভিডিওটি সবাই দেখতে পারেন, যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী। আর চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। পার্সোনাল রিডিং, স্পেল, ক্রিস্টাল নিতে চাইলে, হিলিং অয়েল, ক্যান্ডেলস নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে, ওখান থেকে চেক আউট করে। চলুন তাহলে রিডিংসে এবার যাওয়া যাক। ফার্স্টেই আপনারা কি করবেন, লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। নিশ্চয় হয়ে গেছে। এবার আপনার 3বার নাম বলবে, আর আবার আপনার পার্টনার থেকে থাকলে পার্টনারকে 3বার নাম বলবেন, পার্টনারের 3বার নাম বলবেন, পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন এবং কি করবেন, আপনি যাকে বিলিভ করেন, ঈশ্বর, দেবী, ইউনিভার্স হতে পারে, তাকে একটু স্মরণ করে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনার কি এনার্জি। আপনি খুব দোটানার মধ্যে পড়ে আছেন, দু নৌকায় পা দেওয়া বলে না, সেই রকম পরিস্থিতির মধ্যে আপনি পড়ে আছেন। আপনার কি আজকের দিনে কি এনার্জি আছে দেখে নেওয়া যাক। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের আজকের দিনে কি এনার্জি। দুটো কার্ড দিল নি, দুটো কার্ডই নেব আপনার এনার্জি। এবার দেখে নেব আপনার মন খুব অস্থির এই মুহূর্তে, চঞ্চল হয়ে আছে। কোনো কিছু পরিস্থিতি ঠিক করার চেষ্টা করতে চাইছেন, পার্টনার কাছ থেকে কোনো কমিটমেন্ট পেতে চাইছেন, তো পাচ্ছেন না। দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে আপনি আছেন প্রচণ্ড। কোনো একটা সলিউশন চাইছেন, ম্যারেজ কমিটমেন্ট চাইছেন, তো সেটা পাচ্ছেন না। প্রচুর চেষ্টা করছেন, তবুও হচ্ছে না। একটা ভাইবস পেলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনি যাকে প্রচণ্ড মিস করছেন, পরিস্থিতি সলভ করার চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। ডিভাইন ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে দিয়েছেন। সেই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে কি, প্রিন্স অফ কাপস। ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে দুজনের দিক থেকেই প্রচণ্ড পরিমাণে। এবার দেখে নেব আপনার ওভারঅল এনার্জি কি আছে। ফার্স্ট টাইম দেখে নেব। তো প্রথমেই কার্ড এসছে দ্য এম্পারার কার্ড এসছে, আর সেকেন্ড কার্ড, ওয়াও, লাভার্স কার্ড এসেছে। প্রথমেই দেখব যে আপনাদের সম্পর্কটা না ছোটোবেলা থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব লাভিং পারসন, কেয়ারিং পারসন দেখতে পাচ্ছি। আজকের ডেটে আপনার যেটা এনার্জি টোটাল পাচ্ছি সেটা হলো যে আপনি কোনো ব্যাপারে খুব প্যাশানেট, ইমোশনাল অ্যাটাচমেন্ট বা কোনো কিছু নিউ পারপাসে স্টার্ট করেছেন বা স্টার্ট করতে চাইছেন, এবং সবারকে খুব ভালোবাসার সহকারে যত্নশীলভাবে সমস্ত কিছু রিসিভ যেমন করতে চাইছেন, সেরকম পজিটিভ চিন্তা ভাবনাও আজকের ডেটে আপনার মধ্যে আছে।
কোথাও আজ আপনার আজকের ডেটে পার্টনারের প্রতি ইনফ্যানের প্রতি একটা প্রচণ্ড লাভ আছে, এবং যে কোনো সেটা জবের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, যে কোনো পার্টনারশিপ খুব বুদ্ধি সহকারে ভালো হতে চলেছে আজকের ডেটে পার্টনারশিপগুলো। এবং অ্যাট্রাকশান ফিল করবে যদি রিলেশনশিপে থাকেন, তো আপনি হয়তো খুব পার্টনারের প্রতি অ্যাট্রাকশান ফিল করছেন, পার্টনারের কাছ থেকে কোনো ব্যাপারে কমিটমেন্ট চাইছেন, পার্টনারের সাথে যোগাযোগ করছেন, কানেকশানটা আরও যাতে ভালো হয় তার জন্য চেষ্টা করছেন, একে অপরের সম্পর্কটা একটা ভালো জায়গায় আপনি নিয়ে আসতে চাইছেন, স্ট্রং একটা রিলেশনশিপ তৈরি করতে চাইছেন আজকের ডেটে। কারণ আপনাদের সম্পর্কটা খুব ছোটোবেলার সম্পর্ক বা অনেক দিনের সম্পর্ক বা ইউনিভার্স কোনো কানেকশান হতে পারে। দুজন দুজনের প্রতি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল। এছাড়াও আপনি খুব রয়্যাল পারসন, আপনার মধ্যে প্রচুর ম্যাচুরিটি আছে, সেটা আপনার যদি অল্প বয়স হয়েও থাকে, এজটা কম হয়ে থাকো, তা সত্ত্বেও আপনার কিন্তু অনেক ম্যাচুরিটি আছে। কারণ আপনি অল্প বয়স থেকে বা কম বয়স থেকে জীবনে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু দেখেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন, এবং সেখান থেকে আপনি সম্পর্কগুলোকে কিভাবে ধরে রাখা যায়, সম্পর্ককে কিভাবে মান্যতা দেওয়া যায় সেটা খুব ভালো করে শিখেছেন। এবং সবাইকে আপনি যেমন রেসপেক্ট করেন, সবার কাছ থেকে আপনি রেসপেক্টও পান আপনার এই ম্যাচুরিটি জন্য। আপনার যে বুদ্ধি, আপনি যেভাবে সবাইকে প্রোটেক্ট করেন, আপনি যেভাবে সবার দায়িত্ব নেন, সব সে লাভের ক্ষেত্রে হতে পারে, জবের ক্ষেত্রে হতে পারে। দেখুন এখানে দ্য এম্পায়ার কার্ড আর লাভার্স কার্ড, আপনি খুব দায়িত্বপূর্ণ একজন মানুষ বা ব্যক্তি, এবং সব ব্যাপারগুলোকে আপনি খুব দায়িত্ব সহকারে পূরণ করতে চান, সেটা রিলেশনশিপ হতে পারে, জব হতে পারে, এবং আজকের ডেটে আপনি নিজের কেরিয়ারটাও খুব ভালো স্টেবল জায়গায় আনতে চলেছেন। কারণ যদি কেরিয়ার নিয়ে আপনি এই রিডিংস দেখেন, তো আপনার যেই কেরিয়ারটা আপনি প্ল্যান করছেন আজকের ডেটে, তার প্রতি খুব প্যাশানেট, অনেক দিন ধরে ভাবছেন, অনেক প্রিপারেশান নিচ্ছেন, অনেক অলরেডি অভিজ্ঞতা অর্জন হয়েছে। এবার আপনি কোথাও অ্যাকশান নিতে চলেছেন, সেটা রিলেশনশিপে হতে পারে, কেরিয়ারে হতে পারে, একটা গুড কমিটমেন্ট, হাই কমিটমেন্টের জন্য এখানে দেখতে পাচ্ছি। এবং ফ্যামিলি টু ফ্যামিলি একটা কমিটমেন্টের জায়গাটাও আপনাদের ভালো হতে চলেছে, জবের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হতে চলেছে, আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, সবাই খুব ভালো চোখে আপনাকে দেখতে চলেছে আজকের ডেটে, এটা দেখতে পাচ্ছি। কারণ দ্য এম্পারার কার্ড একটা প্রতিষ্ঠিত আপনি যেমন হতে চলেছেন, সেরকম লাভার্স কার্ড, আপনি সবাইকে যেমন ভালোবাসেন, সবাইও আপনাকে খুব ভালোবাসে এবং আপনাকে খুব সম্মানের চোখে দেখে আর কি, ইমোশনাল অ্যাটাচমেন্টও আপনার প্রতি, আপনার কাজের প্রতি। এবার দেখে নেব আপনি যাকে মিস করেন সে আপনাকে নিয়ে ভাবে, সেও কি মিস করে? ডেফিনেটলি আপনার কথা উনি কিন্তু মনে করে। হয়তো আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটু থার্ড পার্টি ক্রিয়েশন হয়ে গিয়েছিল, বা আপনাদের সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, ব্লক সিচুয়েশনে পড়ে গিয়েছিল, এর কারণেই আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা অন অফ সিচুয়েশান। তো ডেফিনেটলি পার্টনার কিছু বলতে চাইছে, পার্টনার আপনার দিকে প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করছে, হয়তো আপনি অনেক পরিবর্তন করেছে নিজেকে, আপনার আপনার স্কিন ভালো হয়েছে, আপনি কোথাও গ্লো করছেন, আপনার স্টোরি দেখছে, আপনার কোথাও আপনাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে স্টক করছে, তো আপনাকে অন্যভাবে পার্টনার কোথাও দেখছে এই মুহূর্তে, কিভাবে আপনার এত পরিবর্তন সেটা কোথাও পার্টনার ফিল করছে, তার সাথে পার্টনার আপনার কাছে অ্যাকশান নিতে চলেছে। হয়তো একটা সময় আপনাদের সাথে ঝামেলা হয়েছিল, কিন্তু আপনাকে ছেড়ে উনি খুব বিষণ্ণ মনে ছিল, উনি খুব রাগ, ইগো, জেদ নিয়ে বসেছিল, খুব অ্যাকশান ওরিয়েন্টেড, ওনার সমস্ত কিছু শেষ করে দিতে চেয়েছিল, খুব বিষণ্ণ বিভোর হয়ে থাকতো, কিন্তু একটু হলেও ওনার মধ্যে একটু কাইন্ডনেস ব্যাপার ছিল, একটু দয়ালু যে ব্যাপারগুলো ছিল, ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল আর কি। কিন্তু এখানে যে ভাইবসটা পাচ্ছি, এখানে এসে এসব সোর্স উনি কিছু চিন্তা ভাবনা করছে, ওনার মধ্যে একটু হিলিং হয়েছে, একটু ইউনিভার্স কোথাও ওনাকে কোনো ব্যাপারে সায়েন্স দিচ্ছে, আপনার কথা মনে করাচ্ছে। হ্যাঁ, উনি
উনি যে আপনাকে নিয়ে ম্যানিফেস্ট করতো একটা সময়, ঝগড়া গণ্ডগোল হয়ে আপনাকে নিয়ে ভেবেছিল আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু আপনিও কোথাও রাশভারী টাইপের মানুষ, আপনিও কোনো মতেই পার্টনারকে সেভাবে পাত্তা দিতেন না। পার্টনার তাই ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে দিয়েছিল, এবং হুইল অফ ফরচুন একটা ইউনিভার্স টাইমের জন্য পার্টনার কোথাও অপেক্ষা করছিল। পার্টনার এটাই ভাবছে যে আবার যদি আপনার সাথে যোগাযোগ করা যায়, এই বিষণ্ণতা তাহলে কাটিয়ে ওঠা যাবে। কোনো কিছু একটা প্রপোজ করতে চাইছে, কিছু জানাতে চাইছে পার্টনার, খুব এনার্জেটিক ফিল করছে, খুব প্যাশনেট ফিল করছে, লাভ ফিল করছে। আর এইট অফ ওয়ান্সের কার্ড এসে ডেফিনেটলি একটা কল মেসেজ আসার চান্স আসছে, কারণ ওখানেও এসেছে কি, এখানে 2 অফ কাপস, ওখানে লাভার্স কার্ড। তো ডেফিনেটলি এখানে যারা যারা পার্টনারকে মিস করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, অবশ্যই পার্টনার কিন্তু আপনাদের কথা মনে করছে। এবং আপনি তো রাশভারী টাইপের মানুষ ছিলেন, সেভাবে পার্টনার যোগাযোগ করতে চেয়েছিল, কথা বলতে চেয়েছিল, আপনি কোথাও সেভাবে পার্টনারের সাথে কথা বলেননি, বা কথা বললেও আগের কথাগুলো তুলে ধরছিলেন। সে কারণে এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে। পার্টনার খুব বিষণ্ণ মনে হয়ে উঠেছিল, নিজেকে হিল করেছে অনেক, একটা ডিভাইন টাইমের অপেক্ষা করেছিল। কুইন অফ কাপ সমস্ত কিছু ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে দিয়েছিল, কারণ অলরেডি ফেড আপ হয়ে গিয়েছিল এই ব্যাপারে। এবার ইউনিভার্স কোথাও এবার আপনার কাছে ফিরিয়ে দেবার ওনাকে একটা সাইন্স দিচ্ছে, উনি কোথাও আপনাকে মনে করছে যোগাযোগ করার জন্য। এবার দেখে নেব লাভ অরাকেল থেকে আর কি পার্টনার আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। অলরেডি পার্টনারের ইউনিভার্স টাইম চলে এসছে, হুইল অফ ফরচুন কর্মা কিন্তু রিলিজ হয়ে গেছে। তো এখানে কার্ড এসছে ট্রু লাভ। দেখুন, আপনার আর আপনার পার্টনারের সম্পর্কটা না একটা লাইফ টাইম সম্পর্ক, লং টার্ম সম্পর্ক। কারো কারো এটা ফার্স্ট লাভ হতে পারে এখানে দেখতে পাচ্ছি, বা সত্যি যে ট্রু ব্যাপারটা লাভের মধ্যে আছে, একটা ইউনিভার্সাল কানেকশান যাকে বলে। হ্যাঁ, আর উনি এবার কোথাও সমস্ত কিছু ব্যালেন্স করতে চাইছে, লাভ লাইফও ব্যালেন্স করতে চাইছে, আর কেরিয়ারও ব্যালেন্স করতে চাইছে, ফিনান্স ব্যাপারগুলো। কারণ হয়তো গভর্নমেন্ট জব, কোনো জব রিলেটেড ইস্যু করেই আপনাদের সম্পর্কের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়ে গিয়েছিল। তো সমস্ত কিছু ব্যাপার বললাম না, ফিনান্স আর কেরিয়ারটাকে ঠিক করতে চাইছে, সমস্ত কিছুর কারো কাছ থেকে হয়তো হেল্প নিতে চাইছে, কারণ পার্টনার কিন্তু আপনাকে সত্যি সত্যি খুব ভালোবাসে। কারো থ্রু হয়তো আপনাকে কোনো কিছু জানাতে চাইছে, আপনাদের সম্পর্কের মধ্যে কেমিস্ট্রি ব্যাপারটা, যে অ্যাট্রাকশন ব্যাপারটা, সেইগুলো আরও ডেভেলপমেন্ট করতে চাইছে, আপনাকে কিছু বলতে চাইছে। আর ডিভাইন টাইম, মানে এখানে হুইল অফ ফরচুন আর এখানেও একটা ডিভাইন টাইমের কার্ড এসছে। তো এটাই আপনাদের ডিভাইন টাইম, আপনারা এই টাইমটাকে কাজে লাগান। আপনার পার্টনার যদি আপনার কাছে ফিরে আসে, আগে যে সমস্ত ব্যাপার হয়েছে সেগুলো লেট গো করে দিন। মন থেকে মেডিটেশন করতে করতে সমস্ত কিছু বলবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে আমি সমস্ত কিছু এনার্জি ইউনিভার্সের কাছে রিলিজ করে দিলাম, পজিটিভ এনার্জিগুলো আমি রিসিভ করলাম। তো এইভাবে বলে দিন। মনের মধ্যে কোনো রিগ্রেট থাকলে ডেফিনেটলি পার্টনার কিছু জানাতে চলছে, কিছু অফার করতে চলছে। আপনাদের সম্পর্ক যে কেমিস্ট্রি ব্যাপারটা আরও আরও রোম্যান্সে পরিণত হতে চলেছে, লং টার্ম সম্পর্কে হতে চলেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।